গুড মর্নিং স্টুডেন্টস। বাংলা পাঠ্য বই বলতে দশম শ্রেণী নবম শ্রেণীর যে পাঠ্য বই আছে সেইখান থেকে আমি এতদিনে যা যা পড়িয়েছি, গদ্য বলো পদ্য বলো, সেইখান থেকে যা যা পড়িয়েছি সবগুলো হয়ে ওঠেনি। যা যা পড়িয়েছি এতদিনে, যতগুলো কবিতা যতগুলো গদ্য আমি পড়িয়েছি নবম আর দশম শ্রেণী থেকে, সেইগুলোর ওপর এবং বাংলা গ্রামার যতটা পড়িয়েছি, বাংলা ব্যাকরণ আমি পড়িয়েছি, তোমাদের কারক পড়িয়েছি পুরোটা। কারকের দেখবে সব আছে, কারকের বিভক্তি থেকে শুরু করে কারকে ব্যবহৃত প্রত্যেকটা কারকে বিভক্তির প্রয়োগ আমি পড়িয়েছি, এবং এমনি কারক যে কর্মকারকের উদাহরণ দিয়ে, মানে কাকে বলে উদাহরণ, এইগুলো আমি কর্মকারক কর্তৃকারক বলে এইগুলো কিন্তু সম্পূর্ণ কারকের ক্লাস আমি নিয়েছি উদাহরণ সহযোগে। তো কারকের অনেক ক্লাস নিয়েছি, এছাড়া সন্ধির ক্লাস নিয়েছি, এছাড়া আমি তোমাদের কিন্তু কি ক্লাস নিয়েছি, বাচ্যের ক্লাস নিয়েছি। 4টে বাচ্য আছে, ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য। এই 4টে বাচ্যের ক্লাস আমার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর কারক নেওয়া হয়ে গেছে, সন্ধি নেওয়া হয়ে গেছে। তো এই বাংলা ব্যাকরণে যতটা পড়িয়েছি, সন্ধিটা বাদ দিয়ে আমি বাচ্য আর কারক এই দুটো থেকে প্রশ্ন রেখেছি। আর বাংলা ওই নবম থেকে দশম শ্রেণী যতটা আমি কবিতা গদ্য পড়িয়েছি ততগুলোর ওপর আমার প্রশ্ন মক টেস্টে আছে। আশা করছি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সুবিধা হবে। আর স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো, SLST বাংলা SLST, তাদের ক্ষেত্রে তো হবেই অসুবিধে, কেননা তারা তো তোমরা প্রত্যেকটা প্রোজ আর প্রত্যেকটা পোয়েম তো তোমরা পড়েছো অলরেডি, তোমরা পড়ছো বা পড়েছো, সেই জন্য তোমরা কিন্তু পারবে। দেখো, আর ক্লাসগুলো আমার অ্যাটেন্ড করলে তোমরা অবশ্যই পারবে। দেখো, মক টেস্ট, আজকে মক টেস্টের একটা প্রথম সিরিজ আমি শুরু করছি, মক টেস্ট সিরিজ 1, ঠিক আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে সরাসরি মক টেস্টের প্রশ্নে। দেখো, 1 নম্বরে মেশোর উপযুক্ত কাজ হবে সেটাই। উপযুক্ত কাজটি হলো ক শাসন করা, খ লিখে দেওয়া, গ গল্প ছাপিয়ে দেওয়া, ঘ গল্প লেখা শেখানো। কি হবে? উত্তর হবে গ গল্প ছাপিয়ে দেওয়া, ঠিক আছে। পরের প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই এদের কাজ। বক্তা হলেন ক অপূর্ব, খ জগদীশবাবু, গ রামদাস, ঘ নিমাইবাবু। উত্তর হলো গ রামদাস, ঠিক আছে। পরের প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার? বক্তাকে ক তলোয়ারকর, ক তলোয়ারকর, খ রামদাস, ঘ নিমাইবাবু, ঘ হচ্ছে গ নিমাইবাবু, ঘ হলো জগদীশবাবু। তাহলে উত্তর কি হবে? ও আচ্ছা, এখানে উত্তরটা তোমরা একটু লিখে নাও। উত্তর এখানে হবে জগদীশবাবু। দেখো, উত্তরটা এখানে নিচে এসছে, উত্তর হবে জগদীশবাবু। দেখো, উত্তর ঘ জগদীশবাবু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, বাউ শব্দের অর্থ কী? ক বায়ু, খ আঘাত, গ বজ্র, ঘ প্রণাম। উত্তর হবে ক বায়ু। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক অগ্নিবীণা, খ সর্বহারা, গ ফণিমনসা, ঘ ছায়ানট। উত্তর হবে ক অগ্নিবীণা। দেখো, পরের প্রশ্ন, আমাদের মাথায় কি? ক বোমারু, খ গিরিখাদ, ঘ না গ হবে হিমানি, আর ঘ হলো ধস। তাহলে উত্তর কি হবে? ক হবে বোমারু। দেখো, পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা কে করেছেন? ক সত্যনারায়ণ চক্রবর্তী, খ নবারুণ ভট্টাচার্য, গ মনীন্দ্র দত্ত, ঘ কোনোটিই নয়। উত্তর হবে খ নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে কি সংগ্রহ করছিলে? এটা কোথা থেকে দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা কোন কবিতার অংশ বুঝতেই পারছো। উত্তর দেখো, অপশানগুলো দেখো। ক অজানা রহস্য, খ দুর্বোধ সংকেত, গ দুর্গমের রহস্য, ঘ অজানা সংকেত। উত্তর হবে দুর্গমের রহস্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, কোন বাচ্য? ক কর্তৃবাচ্য, খ কর্মকর্তৃবাচ্য, গ কর্মবাচ্য, আর ঘ হলো ভাববাচ্য। তাহলে উত্তর হবে খ কর্মকর্তৃবাচ্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে।
অস্ত্র রাখো। অস্ত্র কোন কারক ও বিভক্তি নির্ণয় করো? ক কর্তৃকারক শূন্য বিভক্তি, খ কর্মকারক শূন্য বিভক্তি, গ করণকারক শূন্য বিভক্তি, ঘ অধিকরণ কারক শূন্য বিভক্তি। উত্তর হবে খ কর্মকারক শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, নদীতে মাছ আছে, কোন জাতীয় অধিকরণ কারকের উদাহরণ? ক আধারাধিকরণ, খ কালাধিকরণ, গ ভাবাধিকরণ, ঘ কোনোটিই নয়। উত্তর হবে ক আধারাধিকরণ। পরের প্রশ্ন, চাঁদ উঠলে রোজা ভাঙবে, চাঁদ কী ধরনের কর্তা? ক নিরপেক্ষ কর্তা, খ অনুক্ত কর্তা, গ সহযোগী কর্তা, আর ঘ হলো ব্যতিহার কর্তা। উত্তর কী হবে? ক নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, কৌশলে সে কাজটি হাসিল করল, কোন কারক? ক করণ কারক, খ কর্মকারক, গ কর্তৃকারক, ঘ অধিকরণ কারক। উত্তর ক হলো করণ কারক। 14 নম্বর প্রশ্ন, বইটা উপমাকে দেওয়া হোক, কী ধরনের বাচ্য? ক ভাববাচ্য, খ কর্তৃবাচ্য, গ কর্মবাচ্য, ঘ হচ্ছে কর্মকর্তৃবাচ্য। উত্তর হলো ক ভাববাচ্য। পরের প্রশ্ন, হরিদার সঙ্গী সাথী কজন ছিল? ক 2 জন, খ 3 জন, গ 4 জন, ঘ হলো 5 জন। উত্তর কি হবে দেখো, উত্তর হবে এখানে এই যে উত্তর হবে তোমাদের 3 জন হবে, খ 3 জন। উত্তর হলো খ 3 জন। দেখো এখানে নিচের দিকে আছে উত্তরটা, উত্তর হবে 3 জন। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা দেখো এবার বুঝতে পারছো তো, উত্তর হবে 3 জন। হ্যাঁ, এবার আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, কে কে ছিল বলো তো? গল্প কথক ছিলেন, অনাদি ছিল, আর ভবতোষ ছিল, আর হরিদাকে নিয়েছিল 4 জন। তাই হরিদার সঙ্গী সাথী কজন ছিল বললে হবে? উত্তর 3 জন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, ছাদ থেকে নদী দেখা যায়, কারক ও বিভক্তি নির্ণয় করো। ক অধিকরণে এ বিভক্তি, খ অধিকরণে থেকে বিভক্তি, গ অপাদানে এ বিভক্তি, ঘ অপাদানে থেকে বিভক্তি। উত্তর হবে ক অধিকরণে এ বিভক্তি। চলে যাচ্ছি, না সরি, এটা উত্তর হবে অধিকরণে, এটা উত্তর হবে অধিকরণে থেকে বিভক্তি। এটা কারেকশন করে নাও একটু, অধিকরণে থেকে বিভক্তি। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। বিরাগী জগদীশবাবুর কাছ থেকে কি চেয়েছিল? ক ঠান্ডা জল, খ জল, গ গঙ্গা জল, ঘ কোনোটিই নয়। উত্তর হবে ক ঠান্ডা জল। ঠিক আছে, উত্তর হবে কি হবে? উত্তর হবে ক ঠান্ডা জল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, গঙ্গা জলে, দেখো গঙ্গা জলে ধৌত, গঙ্গা জলে ধৌতকরণ, গঙ্গা জলে বিভক্তি নির্ণয় করো। এখানে বলেছে গঙ্গা জলে বিভক্তি নির্ণয় করতে। তাহলে এখানে উত্তর কি হবে? দেখো অপশানে কি আছে, ক হলো অধিকরণে এ বিভক্তি, খ হলো করণে এ বিভক্তি, গ হলো কর্মে এ বিভক্তি, আর ঘ হলো অপাদানে এ বিভক্তি। তাহলে উত্তর হচ্ছে খ করণে এ বিভক্তি। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক চিত্রা, খ চৈতালি, গ বলাকা, ঘ মানসী। উত্তর হবে খ চৈতালি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, আজকের 20টা মক টেস্টের একদম শেষ প্রশ্ন। চণ্ডীর আদেশে ধায়, চণ্ডীর আদেশে ধায় কি হবে উত্তরটা? ক নদ নদীগণ, খ বীর হনুমান, গ প্রজাগণ, ঘ কোনোটিই নয়। উত্তর হবে ক নদ নদীগণ, নদ নদীগণ। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ।
আশা করছি তোমাদের এই মক টেস্টটা ভালো লাগবে এবং যারা ক্লাসটা অ্যাটেন্ড করলে তাদের ভালো লেগেছে। দেখো, এই 20টা মক টেস্ট আজকে আমি তোমাদের ক্লাস নিলাম। সম্পূর্ণ নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন ও বাংলা ব্যাকরণ থেকে যতদূর আমি পড়িয়েছি, আগেই বলেছি, সেইখান থেকে আমি তোমাদের এই 20টা মক টেস্টের ক্লাস নিলাম। এবার তোমাদের ক্লাসগুলো সবগুলো পাওয়ার জন্য তোমরা জানো তোমাদের কি করতে হবে, বেল আইকনটা দিয়ে রাখবে। ব্যাস, আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস। মক টেস্টের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।